পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি ইবাদত দিয়েছেন, মানুষ যদি মনোযোগ সহকারে খলুসিয়াতের সহিত মহান স্রষ্টার সন্তুষ্ট কামনার জন্য যদি আদায় করে, মহান স্রষ্টাকে খুশি করার জন্য যদি আদায় করে, তাহলে এই ইবাদত মানুষকে খারাপ কাজ হতে, বেহায়া কাজ হতে, অশ্লীল কাজ হতে, খারাপ কাজ হতে, কুকর্ম হতে, অন্যায় হতে বিরত রাখে, বাঁচিয়ে রাখে। সে ইবাদতটি হচ্ছে সালাত। সে ইবাদত হচ্ছে সালাত। যদি মানুষ মহান স্রষ্টাকে সন্তুষ্ট করার জন্য আদায় করে, মহান স্রষ্টার সন্তুষ্ট কামনার জন্য যদি সালাত কায়েম করে, তাহলে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সালাতের মাধ্যমে অশ্লীল কাজ হতে, অন্যায় কাজ হতে বাঁচিয়ে রাখেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবী, আপনাকে আমি গ্রন্থ দিয়েছি, যেই কিতাবখানা দিয়েছি, ওহি করা হয়েছে, ওহির মাধ্যমে আপনাকে নাজিল করেছি, সেই গ্রন্থখানা আল কোরআন। আপনি আমার সেই কোরআন, সেই গ্রন্থ আল কোরআন আপনি আবৃত্তি করুন, পাঠ করুন, আপনি তিলাওয়াত করুন, অতঃপর আপনি সালাত কায়েম করুন। কেননা সালাত এমন একটি পাওয়ারফুল ইবাদত, সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই সালাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শক্তি দিয়েছেন, এমন পাওয়ার দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই সালাত মানুষকে ফাহিশা কাজ হতে, অশ্লীল কাজ হতে, বেহুদা কাজ হতে, অবৈধ কাজ হতে, কুকর্ম কাজ হতে এবং অন্যায় হতে বিরত রাখে। সালাত এমন একটি পাওয়ারফুল ইবাদত, সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সালাতের মধ্যে এমন আল্লাহ শক্তি দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, যে মানুষকে অন্যায় কাজ হতে, অশ্লীল কাজ হতে, ফাহিশা কাজ হতে, কুকর্ম হতে, অন্যায় হতে বিরত রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শক্তি দিয়েছেন সালাতের মধ্যে। সুবহানাল্লাহ, কত শক্তি দিয়েছেন, কত পাওয়ার দিয়েছেন, যে মানুষ যদি মহান স্রষ্টার সন্তুষ্ট কামনার জন্য খুশুখুজুর সাথে আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য যদি আদায় করে, তাহলে এই সালাত মানুষকে অন্যায় হতে, খারাপ কাজ হতে, ফাহিশা কাজ হতে, মুনকার কাজ হতে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতে রাখবেন, বাঁচিয়ে রাখবেন এই সালাতের মাধ্যমে। ইসলাম দরদিগণ আমার, তাহলে আমরা কি করব? পৃথিবীতে যতদিন বেঁচে থাকব, ততদিন মহান স্রষ্টার সন্তুষ্ট কামনার জন্য আমরা সালাত আদায় করব, যাতে করে আমরা পাপ হতে, গুনার কাজ হতে যেন বেঁচে থাকি। আমরা যাতে করে পাপ হতে, গুনাহ হতে যেন বেঁচে থাকি। আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আমরা যেন গুনাহ থেকে বিরত থাকি। আমরা সালাত কায়েম করব। আল্লাহ যেন আমাদেরকে সালাত আদায় করার জন্য তৌফিক দেন। বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। মহান স্রষ্টার স্মরণ হচ্ছে সবচাইতে বড়। আমরা যে মহান স্রষ্টাকে স্মরণ করি, আমরা মহান স্রষ্টাকে যে ইয়াদ করি, স্মরণে নিয়ে আসি, এই স্মরণ করাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে বিশাল, সবচাইতে গুরুত্বপূর্ণ। আল্লাহকে স্মরণ করা হচ্ছে সবচাইতে বড়। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু
ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে আমরা যাই করি না কেন, আমাদের কৃতকর্ম সম্বন্ধে, আমাদের কাজ সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে পারেন। আমরা খারাপ কাজ যদি করি তাও জানতে পারে। আমরা যদি নেকের কাজ করি, ভালো কাজ করি, সৎ কাজ করি, তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে পারেন, জানেন। ইসলাম দর্শকগণ আমার, আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো মহান স্রষ্টার সন্তুষ্ট কামনার জন্য ভালো কাজ করব, সৎ কাজ করব, খারাপ কাজ হতে বিরত থাকব, বেঁচে থাকব। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মন্দ সবই জানতে পারেন, ভালোটাও জানেন, মন্দটাও জানেন। অতএব আমরা বেঁচে থাকব মন্দ কাজ হতে, আর মহান স্রষ্টার সন্তুষ্ট কামনার জন্য আমরা সৎ কাজ করব, ভালো কাজ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সৎ কাজ করার তৌফিক দিন, আর অন্যায় কাজ করা হতে, খারাপ কাজ করা হতে, মন্দ কাজ করা হতে যেন আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখেন। বলুন আমিন, আল্লাহুম্মা আমিন।